অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করত কাকনমালা নামে এক রাজকন্যা। আরেক রাজ্যে ছিল তার প্রিয় সখী লাহারি। তারা ছিল ঠিক দুটি চোখের মতো, আলাদা হলেও একে অপরের সঙ্গে সম্পূর্ণ। দুই রাজ্য ছিল পরস্পরের বন্ধু, আর দুই কন্যা একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে খেলা, একসঙ্গে স্বপ্ন দেখা। কিন্তু একদিন সব বদলে গেল। সংকটের সূচনা। রাজা রাজেন্দ্র রাজ্যে দেখা দিল এক ভয়ানক দুর্ভিক্ষ। ধানের শীষ শুকিয়ে গেল, নদী শুকিয়ে খাঁ খাঁ, আর প্রজারা দিনে দিনে হয়ে উঠল ক্ষীণ কাতর। রাজা অসহায়। তখন কাকনমালা বলে উঠল, রাজা পিতা, আমাকে অনুমতি দিন, আমি এই দুর্দশার শেষ খুঁজে আনব। লাহারি বলে, তুমি একা যাবে না, আমরা দুজন একসঙ্গে যাব। রাজ্যের দুঃখ আমাদের দুজনেরই। অভিযান শুরু। তারা রওনা দিল এক দুর্দান্ত যাত্রায়, জঙ্গলে, পর্বতে, নদীর ধারে। রাতের অন্ধকারে হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন। এক দৈত্য, লম্বা, পাথরের মতো গলা, আগুনের চোখ। দৈত্য বলল, কে এলে আমার গুহায়? ফিরে যাও, নয়তো আমি তোমাদের চূর্ণ করে দেব। কাকনমালা দৃকণ্ঠে বলল, আমরা ভয় পাই না, আমাদের রাজ্য আজ কান্নায় ভাসছে, আমরা এসেছি তাকে বাঁচাতে। পরীক্ষা ও বুদ্ধির খেলা। দৈত্য বলল, তবে শুনো, তিনটি ধাঁধা দিতে পারি। যদি উত্তর দিতে পারো তবে তোমাদের দেব সেই পাথর যা এনে দেবে বৃষ্টি। ধাঁধা শুরু হলো। প্রথম ধাঁধা, দ্বিতীয় ধাঁধা, তৃতীয় ধাঁধা। লাহারি একটার পর একটা উত্তর দিয়ে যায়, তীক্ষ্ণ বুদ্ধি, ঠান্ডা মাথায়। দৈত্য চমকে যায়। সে বলে, তোমরা সত্যিই যোগ্য, এই নাও জাদুর পাথর। সমাপ্তি ও ফিরে আসা। দুই কন্যা ফিরে আসে রাজ্যে। বৃষ্টি নামে, ক্ষেত ভরে ওঠে সোনালি শীষে, আর প্রজারা গেয়ে ওঠে নতুন জীবনের গান। রাজা বলেন, তোমাদের সাহস, বুদ্ধি ও বন্ধুত্ব রক্ষা করল রাজ্যকে। শেষ কথা। এই ছিল কাকনমালা ও লাহারির গল্প, যারা শুধু রাজকন্যা ছিল না, ছিল প্রকৃত বীর। বন্ধুত্ব, আত্মত্যাগ আর সাহসের এক জ্বলন্ত দৃষ্টান্ত। আরও এমন রূপকথার আলোছায়ায় ঢোকার জন্য সাবস্ক্রাইব করুন ঘুমন্ত গল্পের জগৎ। শুভ রাত্রি।